বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে 14 দফার নতুন প্রস্তাব দিল ইরান। লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল ইরান। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা দিয়েছেন ইরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশন প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিবেচনা করা হবে। এরপর জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে 14 দফার নতুন প্রস্তাব দিল ইরান। উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের 9 দফার শান্তি প্রস্তাবের জবাবে মধ্যস্থকারী পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। রোববার 4 মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল একটি সামরিক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং 1 মাসের মধ্যে সব বিরোধী নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান ইরানের নতুন প্রস্তাব হলো সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে প্রস্তাবে কি আছে তা ইরান যুক্তরাষ্ট্র কেউ জানেনি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান হামলায় চালাবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে। এরপর সর্বশেষ জানিয়ে দিব, লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষার স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক হামলায় 5 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলের নিয়োজিত জরুরি চিকিৎসা দলের উপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, কিছু প্যারামেডিক্যাল হিজবুল্লাহ বা আমাল মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র বহনে অব্যাহত হচ্ছে এবং অজুহাত তারা বাংলাদেশ হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহরে টায়ার রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতি কোনো লঙ্ঘন দেখা যাচ্ছে না।